আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না করেছিলাম বরবটি ভাজি। বরবটিটা না ভাজিটা অনেক মজা হয়েছিল। কাঁঠাল বিচি দিয়েছি, আলু দিছি, বরবটি দিছি, চিংড়ি মাছ দিছি। এত মজা হয়েছে। আমি আবার বরবটি কম পছন্দ করি, কিন্তু ওই দিন খুব ভাল লাগছে। কেন ভাল লাগছে মনে হয় ওই যে চিংড়ি মাছ, কাঁঠাল বিচি, আলু মিক্সড একটা বরবটি ভাজি, তো দারুণ লাগছে। আর মুরগি রান্না করছি। আর সকালবেলা ভাত খেতে চাচ্ছি না। ভাতটা আমার যত এড়িয়ে চলা ভালো, ভাত কম খাওয়াই ভালো। তো ওই যে আমি গোলানো রুটি আছে না, ওইটা করে নিচ্ছি। আমাকে আবার ওই থেরাপির ওইখানে যেতে হবে। ওই যে আমার মাকেও নিয়ে যেতে হয়, তো সেই টেনশন। একা গেলে তবু একটা কথা, আমার মাকে নিতে হয়, কারণ সে তো আর হাঁটতে পারে না। আমি তো হাঁটতে পারি, আমার ব্যথা আছে, কিন্তু তারপরেও আমি হেঁটে যেতে পারি, সমস্যা হয় না। হেঁটে বলতে রিক্সাই যায়, কিন্তু কিছুটুক যে হাঁটবো তাতে তো সমস্যা হয় না। কিন্তু আমার মা তো একদমই হাঁটতে পারে না। তো এই হলো ব্যাপার। আর চা না খেলে তো চলবে না, একটু চা খেয়ে নিচ্ছি। আমি দুটো রুটি বানাইছিলাম, ওই গোলা রুটি দুটো বানাইছিলাম। একটা হলো ভাজি দিয়ে খাইলাম, আরেকটা ওই যে আমি আবার পরোটা হোক রুটি হোক চা দিয়ে খেতে পছন্দ করি। তো এই যে দেখেন আমি কিভাবে খাই, এটা অনেকেই অপছন্দ করে। এই যে চার মধ্যে পরোটা বা রুটি এভাবে ভিজিয়ে খাওয়াটা কিন্তু অনেকেই অপছন্দ করে, কিন্তু আমার এটা অনেক পছন্দ। আমি যত মানে যতদূর সম্ভব মানে আমার মনে পড়ে, আমি আমার জীবনে যদি কোনো দুটা যদি রুটি বা পরোটা খাইছি, আগে চিন্তা করছি যে আমার একটা রাখতে হবে, চা দিয়ে খাবো। হ্যাঁ, এরকম হলো। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমার কতটুকু পছন্দ। আর এদিকে আমি ওই যাওয়ার জন্য, থেরাপির ওইখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো রেডি হওয়ার সময় না এই খুবই প্রবলেম, মানে টেনশন থাকে জানালাগুলা, কারণ এই রোদ এই বৃষ্টি, জানালাগুলো একটা দুটো না 3-4টা জানালা লাগাইতে হয়। এইগুলো একটা খুবই মানে ঝামেলা লাগে। তো আমি ব্যাগের ভিতরে কি কাগজগুলা কি ঠিক মতো নিছি কি নেই নাই দেখে আমি এই যে জানালাগুলা লাগাচ্ছি। তো ঘরদোর ঠিক করে আমি চলে গিয়েছিলাম থেরাপির ওইখানে যে আর কোনো ভিডিও করি নাই। এসে আমি মেয়ের বিছানা গুছাইছি, মানে ঘরের কিছু গুছগাছ তো কমপ্লিট করে যেতে পারি নাই, ওগুলা করছি। আর বাইরে যে না ক্যামেরা অন করতে ভাল লাগে না, মানুষ তাকিয়ে থাকে কি ভাবে না ভাবে, এই কারণে না ভাল লাগে না। এই যে চলে এসেছি, এসে এই যে মেয়ের বিছানা গুছাইতেছে। এই যে বিছানার মধ্যে বইয়ের পাহাড়, এই মেয়ের বইয়ের পাহাড়, এটা মেয়ের বিছানাটা ঠিক করে দিচ্ছি আমি। আর আরেকটা কথা বলি, যেটা আজকে বলতেই হবে, ভিডিওতে সবার ভিডিওতে প্রায় ভিডিওতেই অনেকেই শুনছেন নিতুর কাহিনী, নিতুদির কথা বলছি আমি। সবাই পাশে থাকবেন, দোয়া করছি। এখন আমার পক্ষে দোয়া ছাড়া আমি আর কিছুই করতে পারতেছি না। কি আর করা, দোয়াটাও অনেক কিছু। যে আল্লাহ তুমি দাদা ভাইয়ের শরীরটা একটু ভালো করে দাও, দাদা ভাইকে একটু শান্তি দাও, তার পরিবারের উপর একটু রহম করো, দোয়া করছি। এই আর কি করতে পারি এত দূর থেকে, আর কি বা দোয়া ছাড়া আর কিছুই করতে পারতেছি না। খুব খারাপ লাগছে, ভিডিওতে শুনছি, মানে চোখের পানি রাখা যায় না, এমন একটা পরিস্থিতি চলছে নিতুদির ফ্যামিলিতে, পরিবারে। আমার খুব খুব কান্না পাচ্ছে ওই ভিডিওগুলোর। মার রেহান ব্লগ, মার ভিডিও দেখছি, কান্না পাচ্ছে। তারপর আরও দিদি ভাইরা কৃষ্ণাদি ভিডিও করছে, সত্যি কান্না পেয়ে গেছে আমার। আমি কি করব, এত দূর থেকে শুধু দোয়া করছি যে আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, শান্তি দাও, নিতুদির পরিবারটাকে একটু শান্তি দাও, দাদা ভাইয়ের শরীরটা একটু ভালো করে দাও, আল্লাহ তাকাও, বলছি আমি। ভিডিও তো আগেই আমরা শ্যুট করি, ভয়েসটা দেই পরে। তো এই ভয়েসটা যখন দিচ্ছি মনটা সত্যি খুব খারাপ। আর ভিডিওগুলো তো আগে করে রেখেছি,
তাই কি বলবো, ভিডিও দিতে ইচ্ছা করতেছে না, ভয়েস তো এমনিই দিতে ইচ্ছে করে না, সেইখানে যদি মন খারাপ থাকে ভয়েস তো আরও দিতে ইচ্ছে করে না, কিন্তু নিরুপায় কি করব। যেহেতু এইখানে কাজ করি এখন, এই এইটার নিয়ম মানে সিস্টেম সব কিছু মেনে চলতেই তো হবে। যে ইউটিউবে প্রতিদিন ভিডিও রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেলটার কি হয়, চ্যানেলটার ক্ষতি হয়ে যায়। রেগুলারিটি মেনটেনটা করতে হবে, নাহলে চ্যানেলের তো অনেকটা 12টা বেজে যায়, ভিউজ কমে যায়, সব কিছুই কমে যায়। তো যাই হোক, ভিউজ তো এমনিই নাই যে হাজার হাজার ভিউজ হয় তা তো না, যে কয়জনই দেখে তারপর তাও দেখে না। হ্যাঁ, এই হলো ব্যাপার। আর এদিকে যে ডিমগুলা আপনাদের ভাইয়া ফার্মের থেকে ডিম এনে আমাকে দেখাইতেছে যে এই যে ডিম, তো আবার বলতেছে নাও ভিডিও করে নাও। আর এদিকে আমি এই যে আসার পরে সব কিছু ক্লিন করছি, মানে করে কাজ করে যেতে পারি না, সব সেরে যদি যেতে চাই আমার সময় হয় না, কিছু কাজ মানে ফেলে রেখেই আমার দৌড়ে যেতে হয় ওইখানে। ক্যামেরার সামনে যায় না। গেছিলাম রান্না করো। এত দূরে ছিল যে আমরা না। বাবাটা বাসে নিয়ে যাবো।